নমস্কার বন্ধুরা, আমি পল্লবী একটি নতুন রেসিপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখুন একদম ছিমছাম একটা মাছ ভাতে থালি নিয়ে চলে এসেছি। আর চলুন রেসিপিগুলো এরপর শেয়ার করা যাক। আজকে আমাদের গাছেতে বেশ কতগুলো লঙ্কা হয়েছিল। দেখুন এটা বেশ কালো কালো কালারের সূর্যমুখী টাইপের লঙ্কাগুলো। আর দেখুন এই গাছটা তো একদম মাল্টি কালারের একটা লঙ্কা গাছ। প্রথমে দেখুন একটু পার্পল কালারের, ডিপ পার্পল কালারের হচ্ছে, তারপর পার্পলের সঙ্গে একটু ইয়েলো ছাপা ছাপা, তারপর পুরো ইয়েলো হয়ে যাচ্ছে, আবার ইয়েলো থেকে অরেঞ্জ, অরেঞ্জ থেকে তারপর একদম রেড। একদম বিভিন্ন ফেজে বিভিন্ন টাইপের কালার দিচ্ছে। একদম এটা গিরগিটি টাইপের লঙ্কা গাছ। কখন যে কী রঙ ধরবে আর কখন কী রঙ দেখাবে বোঝাই মুশকিল, কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগে। পুরো গাছটা বিভিন্ন কালারের লঙ্কাতে একদম ভর্তি। আর দেখুন আজকে বেশ অনেকগুলো একদম লাল টকটকে হয়েছিল বলে তুলে নিলাম। দেখুন অনেক তো লঙ্কা আছে, তাহলে সেই লঙ্কাগুলো বাড়তে বড় হতে অনেক সুবিধা হবে আর পুষ্টিও পাবে, তাই জন্য লঙ্কাগুলো তুলে নিয়েছি। বেশ কয়েকটা ছিল, কয়েকটা রেখেও দিলাম, দেখতে এত সুন্দর লাগছিল, তুলতেও মায়া হয়, কিন্তু তবুও তো তুলতে হবে, নাহলে দেখুন এই তলা থেকে একটা দুটো পড়েও যাচ্ছে ফুলগুলো, কিন্তু যদি থাকে তাহলে বেশ ভালো পুষ্টি পাবে। বেশ কয়েকটা লঙ্কা এখানে তোলা হয়েছে, প্রায় 8টা মতো তোলা হয়েছে, তবুও বেশ 5টা 6টা মতো লাল এখনও রয়েছে। আর ইয়েলো আর পার্পল কালারের তো অনেকগুলো রয়েছে, সেগুলো পরবর্তীতে তোলা হবে। দেখুন এখানে 8টা মতো তুলেছি। এত কিউট দেখতে, যদিও জানি না লঙ্কাগুলো ঝাল হবে কি হবে না, কারণ এখনও পর্যন্ত খাওয়া হয়নি, এটা প্রথমবার তোলা হলো। গাছটা বেশ ফাঁকা ফাঁকাও লাগছে। আর এই একটা লঙ্কা গাছ সারা বছর এটা দিয়ে যায়, পাতা থাক না থাক লঙ্কায় দিয়েই যাবে। আর দেখুন এই সন্ধ্যেবেলার সময় মুড়ি খাচ্ছিলাম, এই চানাচুরটা নতুন আনা হয়েছে, খুব টেস্টি, অগ্নিবীণা নাম। যেমন হালকা ঝাল আছে, তেমন মিষ্টি, তেমন নুন সামঞ্জস্যটা খুবই সুন্দর। আর দেখুন আজকে বানানো হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ি বানানোর জন্য প্রথমে দেখুন চিংড়ি মাছগুলো ছিল না, সেই জন্য পটলের তরকারি বানানোর পুরো প্রিপারেশন হয়ে গিয়েছিলো। তারপর চিংড়ি মাছগুলো আসতে সেগুলো ভেজে দেখুন পটলের তরকারির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, বেশ টেস্টি হয়েছিল। আর আজকে দেখুন দুধটা বেশ লেট করে গরম করতে দেওয়া হয়েছিল, এখানে এখন ফুটেও গেছে। আজকে রেসিপি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখুন এখানে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, একদম ছিমছাম বাঙালি ঘরের সাধারণ দিনের একটা থালি, আশা করি আপনাদের ভালো লাগবে। তার সঙ্গে দেখুন ওই গাছের পাকা কাঁচা একদম লঙ্কাটা নিয়ে নিয়েছি টাটকা, তার সঙ্গে স্যালাডে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে শসা, বিশেষ কিছু ছিল না সেজন্য দেখুন বেশ খানিকটা শসা নিয়ে নিলাম। আর আছে সজনে ফুলের বড়া, তার সঙ্গে রয়েছে ব্রোকলি আর পেঁয়াজগুলিকে একসঙ্গে কেটে ঝাল ঝাল করে একদম ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা, সুন্দর একদম দারুণ ভাজা ভাজা করেও বানানো হয়েছিল। তার সঙ্গে ছিল পটল চিংড়ি। সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে তো শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু চিংড়িটা প্রথমে ছিল না, সেই জন্য আগে থেকে ভাবা হয়েছিল যে পটলের তরকারিটা হবে, সেই জন্য পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি। আশা করি পরবর্তীতে আমি শেয়ার করব। তাছাড়া আমার এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি দরকার হলে ডিসক্রিপশনে দিয়ে দেবো। তার সঙ্গে ছিল টমেটো দিয়ে রাঙা আলুর একটা চাটনি, খুব সুন্দর টেস্টফুল এই চাটনিটা হয়, অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব টেস্টফুল হয়। দেখুন আজকের পুরো আমাদের রেসিপি থালি আপনাদের সামনে আরও একবার তুলে ধরছি, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকবেন।